আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এআই এর মাধ্যমে যে কোনো ছবি জেনারেট করতে পারেন। আপনি শুধু টেক্সট লিখে দেবেন, ওরা সুন্দর সুন্দর ছবি আপনাকে বানিয়ে দেবে। তো চলুন আমরা টাইম নষ্ট না করে আমরা চলে যাই। তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে গেলাম। আমি আমার ব্রেভ ব্রাউজার আমি ওপেন করলাম। আপনি যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন, হইতে পারে সেটা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা মাইক্রোসফট ইডিজি, হ্যাঁ, যে কোনো ব্রাউজার হতে পারে। আমি আমার ব্রাউজার চলে গেলাম। এখান থেকে আপনি লিখবেন বিং ইমেজ জেনারেট, BING বিং, তারপরে ইমেজ জেনারেট, বিং ইমেজ জেনারেট লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন বিংয়ের একটা চলে আসলো, বিং, তারপরে ফ্রি AI ইমেজ জেনারেটর, এরকম একটা চলে আসলো। এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের এখান থেকে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। যেরকম আমার এই যে এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন, এটার জন্য আপনি ইতে চলে যাবেন, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে তারপরে ওয়ার্ক উইথ সাইফুল লিখবেন, অথবা এই চ্যানেলেই যদি আপনি যান তো দেখবেন যে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করেন এই সম্পর্কে কিন্তু ভিডিও আছে। তো আমি একটু ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি যদি ওয়ার্ক উইথ সাইফুল যদি আমি লিখি, আচ্ছা, ওয়ার্ক উইথ সাইফুল লেখার পরে যে আমাদের সামনে যে চ্যানেলটা চলে আসলো, এই যে দেখেন এখানে কিন্তু আছে সঠিক নেমে আউটলুক খুলে জিমেল ভেরিফাই করুন। তারপর আউটলুক থেকে, আচ্ছা এটা না, আপনি যদি এই ভিডিওটা দেখেন যে সঠিক নেমে আউটলুক খুলে জিমেল ভেরিফাই করুন, হ্যাঁ, এই ভিডিওটা দেখলেই তাহলে আপনার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি চ্যানেলে ঢুকতে পারেন, চ্যানেলে ঢুকে তারপরে একটু নিচে গেলে আপনি পেয়ে যাবেন ভিডিওগুলো, যে সঠিক নেমে আউটলুক খুলে জিমেল ভেরিফাই করুন। এই ভিডিওটা দেখলে আপনি একেবারে সম্পূর্ণভাবে আপনি পেরে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো যখন আপনি এটার ভিতর চলে আসবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইট চলে আসার পরে এখান থেকে আপনাকে প্রম্পট দিতে হবে, মানে আপনাকে এখানে লিখে দিতে হবে। যেরকম আমি আপনি চাইলে বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। তো আমি বাংলায় লিখছি, যে আমি লিখছি একটি মুসলিম বাচ্চা আম গাছের উপরে বসে কান্না করছে। একটি মুসলিম বাচ্চা আম গাছের উপরে বসে কান্না করছে। তো আমি এই প্রম্পটটা লিখে দিলাম। তো আমরা দেখবো ওরা আমাকে কিভাবে ছবিটা বানাই দিচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ওরা একটু প্রসেস করবে। হ্যাঁ, প্রসেসটা করে আমাকে সুন্দর করে রেজাল্ট জানাই দেবে। হ্যাঁ, এখানে আপনারা মনে করেন আপনার মাথায় একটা ইমেজিন আসছে যে এটা কিভাবে হতে পারে। তো আপনি শুধু এখানে টেক্সটটা লিখবেন যে এরকম হতে পারে। তো এআই সুন্দর করে করে দেবে। দেখেন এই যে মুসলিম বাচ্চা সুন্দর করে চলে আসছে। এই যে দেখেন, ও কিন্তু এগুলো কিন্তু একেবারে কপিরাইট ফ্রি। হ্যাঁ, আপনারা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এই যে ও কান্না করতেছে, এই ইমেজগুলো কিন্তু আর কোথাও পাবেন না, ওরাই জেনারেট করে দিছে। এই পেজ আমাকে দিছে, তারপরে এই একটা ইমেজ দিছে, হ্যাঁ, তারপরে এই একটা ইমেজ দিছে। আচ্ছা, তো একটি মুসলিম বাচ্চা আম গাছের উপরে বসে কান্না করতেছে। আচ্ছা, আমরা আরেকটু লিখে দিই, তার নিচে একটি লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা দিলাম। এটা দিয়ে আমরা আবার ক্লিক করলাম, দেখি এখন আমাদের কি আসে, যে একটি মুসলিম বাচ্চা আম গাছের উপরে বসে কান্না করতেছে এবং নিচে একটি লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখি আমাদের রেজাল্টটা দেয় কি। আপনাদের যেটা ইমেজিন আসবে শুধু এখানে লিখে দেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু এটা দিয়ে দিছে। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু ওরা দিয়ে দিছে, এই যে এটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, আম গাছের উপর বসে কান্না করতেছে। হ্যাঁ, আপনাদের যদি ভালো না হয়, মানে এই একটা দিছে, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো। এখান থেকে আপনার চাইলে এখান থেকে ডাউনলোড যদি দেন তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন। হ্যাঁ, দেখেন আমাদের এইতে কম্পিউটারে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। ইমেজটা কিন্তু একেবারে কোনো লোগো মোগো কিচ্ছু নাই। হ্যাঁ, সুন্দর করে কিন্তু ডাউনলোড হয়ে গেছে।
তো এইগুলো যদি পছন্দ না হয় তারপর আবার আপনি ক্রিয়েটে দিতে পারেন, হ্যাঁ। তো ওরা আবার আপনাকে এরকমভাবে বানিয়ে দেবে, হ্যাঁ। তারপরে যদি কোনো লেখা যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে লেখা চেঞ্জ করে আবার ক্রিয়েটে দিবেন, তাহলে অবশ্যই ওরা আরও সুন্দর সুন্দর ইমেজ বানিয়ে দেবে, হ্যাঁ। ভালো না লাগলে আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।